মমতা নানাভাবে চাপে ছিলেন, কিন্তু মানে পশ্চিমবঙ্গের ভেতরের কিছু সমস্যা তো আসলে উনি ট্যাকেল করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে নারীর নিরাপত্তা ইস্যুতে উনি আসলে আরজে কাণ্ডের সময় ঘটনাটা দেখা গেছে যে উনি আসলে ট্যাকেল করতে পারেননি। ওই ঘটনায় যে চিকিৎসক মারা গিয়েছিলেন তার মা এবার নির্বাচনে বিজেপির হয়ে লড়লেন, প্রার্থী হয়েছেন। এবং কর্মসংস্থান একটা ইস্যু, অনেকগুলো ইস্যু আসলে মমতা ট্যাকেল করতে পারেননি। এইটা আসলে আপনি কীভাবে দেখেন? এটা অবশ্য বাস্তবতা। তবে এর জন্য আমার মনে হয় না যে আমি মমতাকে ব্লেম করব, কারণ এতগুলো বছর মমতা ক্ষমতায় ছিল ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু কখনো মুখ্য ইস্যু হিসাবে বা কোনো গুরুত্বপূর্ণ হিসাবে সামনে কখনো আসেনি। তো আমি বরং বলবো যে ওই এর মূল হোতা হচ্ছে অমিত শাহ। সে বাইরে থেকে যত ষড়যন্ত্র করেছে, তৈরি করেছে, এবং এই ইয়েকে দিয়ে এই বিজেপির যে বর্তমান নেতৃত্ব এদেরকে ব্যবহার করেছে পিছন থেকে এবং নারী নিরাপত্তাহীনতাকে উস্কিয়ে দিয়েছে। তাছাড়া আরেকটা বাস্তবতা হচ্ছে নারীর এমপ্লয়মেন্ট খোঁজা। মমতার অনেক বড় সীমাবদ্ধতা ছিল পশ্চিমবঙ্গে বড় রকমের কোনো শিল্প উদ্যোগ নেওয়া, কেননা তার হাতে তো সেই টাকা ছিল না। আজকে স্বাধীন রয়েছি বলে আমরা বাংলাদেশে কত বড় বড় বিদেশি সাহায্যভিত্তিক উদ্যোগ নেই, অথচ সেই তুলনায় মমতা পশ্চিমবঙ্গে বসে তাকে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হতো ডিপ্রাইভেশন অ্যাভয়েড করার জন্য। এটা কিন্তু নারী গোষ্ঠীকে কর্মসংস্থানের দিক থেকে বাধা সৃষ্টি করেছে। তারপর ওই এটাই আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমার মনে হয় সবচেয়ে বড় বাস্তবতা। মমতার 15 বছর এটা যে তিনি থেকেছেন, এটা আমার মনে হয় একটা বিরাট অর্জন তার। এতগুলা বছর থাকতে পারাটা কেমন, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ইচ্ছা করে এরকম ল্যান্ডস্লাইড বিক্রি দিয়েছে। আমার মনে হয় যে কোনো দল বাইরে থেকে থাকলে হয়তো এই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা ফেস করতে হতো। মমতা তার পূর্ণ যে বাঙালিত্ব, সংস্কৃতি এবং গ্রামীণ যে অর্থনীতি গড়ে তোলা, অর্গানাইজ করা, সেটা তিনি করতে পেরেছেন। মানে আগে যে কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসুর কমিউনিস্ট পার্টি ছিল, সেটা থেকে ক্ষমতায় আসার পর 15 বছর টিকে থাকাটা, এটা একটা বড় ইঙ্গিত যে কমিউনিস্ট পার্টির যেসব ম্যাস সাপোর্ট বেস ছিল সেটা মমতা ডিস্টার্ব করেনি। এবং সেখানেই গ্রামীণ উদ্যোগ, শহরের লোকগুলোই কিন্তু বেশি মমতার ব্যাপারে মানে আপত্তি দাঁড়িয়েছে। এবং এটা হচ্ছে একটা বড় নন বেঙ্গলি ক্লাস রয়েছে পশ্চিমবঙ্গে, যারা নগর সভ্যতায় একটা বড় প্রভাব রাখে, এবং এটাও একটা ফ্যাক্টর ছিল। কাজেই নারীদের ব্যাপারে উদ্যোগ আমরা সামনে তাকিয়ে থেকে দেখব যে বিজেপি সরকার যারা আসছে তারা কিভাবে নারী সমস্যাকে কনফ্রন্ট করে।